5 ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের সালাত। কোরআনে কারিমে এই সালাতটির কথা আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অর্থাৎ 5 ওয়াক্ত আবশ্যিক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হে রাসূল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করুন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে, কাছাকাছি যেতে পারে তাহাজ্জুদের সময় অর্থাৎ ভোর রাতে, এবং তাহাজ্জুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বান্দা তার যে কোনো চাওয়াকে পেশ করার সবচাইতে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে। তাহাজ্জুদের সালাত নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয়, সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজ্জুদ আদায় হবে কিনা। তো এসব প্রশ্ন উত্তর আমরা আজ দিতে চাই। প্রথম কথা হলো যে তাহাজ্জুদ এই শব্দটির অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত। যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ এশার সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজ্জুদ বলা যায়, অর্থাৎ সেটি সাধারণত কিয়ামুল লাইলের মধ্যে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন, একটা হলো কিয়ামুল লাইল আর একটি হলো তাহাজ্জুদ। তো কিয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাত আদায় করুক না কেন পুরো সালাতটাই সবগুলোকেই সাধারণভাবে কিয়ামুল লাইল বলা হয়। অতএব যদি কেউ এশার নামাজের পর 2 রাকাত অথবা 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত কিংবা 6 রাকাত কিংবা 8 রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাত আদায়কারীদের কাতারে শামিল হলেন, সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হলো। যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ্জুদ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা হয়, রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তাহাজ্জুদের সালাত কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজ্জুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘুষা করবেন না, কথা বলবেন না, সালাত আদায় করবেন না, দোয়া করবেন না, এটি কোশ্চেন কালেও হতে পারে না। আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজ্জুদ বেশ কঠিন হয়ে গেছে। অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এশার পরে 2 রাকাত বা 4 রাকাত সালাতও যদি আমরা কিয়ামুল লাইলের নিয়তে পড়ি সেটাও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মানে এক প্রকারের তাহাজ্জুদ, অর্থাৎ আক্ষরিক অর্থে না হলেও তাহাজ্জুদটা যেহেতু কিয়ামুল লাইলের ক্যাটাগরির সালাত তো সেই হিসাবে এটাও কিয়ামুল লাইল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই কিয়ামুল লাইলটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত। তাহাজ্জুদের সালাতটা কি আমরা নফলের নিয়তে করব নাকি সুন্নতের নিয়তে করব? এর উত্তর হলো যে কোনো নিয়ত করলেই আপনার সালাত আদায় হয়ে যাবে। মূলত তাহাজ্জুদ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি আদায় করতে নিয়মিত, অতএব এটি সুন্নাহ একটি নামাজ, সুন্নত নামাজ বলা যেতে পারে। আবার ফরজ সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নত আছে সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায়, কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতেরও বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছায় পড়ে সেটি। অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজ্জুদের নামাজটা মূলত সুন্নত নামাজ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন বিধায় এটি সুন্নাহ, তার অনুসরণ আমরা করছি সেজন্য এটি সুন্নত নামাজ বলবো। আবার ফরজের বাইরে এক্সট্রা সেই হিসাবে এটাকে নফল বলা যায়, কিন্তু নফল বলার চাইতে সুন্নাহ বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য আমরা এটাকে সুন্নাত নামাজ বলবো, কিন্তু নফল নিয়তে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ার পদ্ধতি কি? আমরা এটা নিয়ে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি। আমরা মনে করি যে প্রথম রাকাতে সুনির্দিষ্ট করে একটা সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার পড়তে হবে। মূলত তাহাজ্জুদের নামাজ অন্য 10টা নামাজের মতো, এর বিশেষ কোনো নিয়ম নাই। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের এই নফল বা এক্সট্রা নামাজগুলো 2 রাকাত করে আদায় করতে হয়। বিধায় আমরা তাহাজ্জুদের সালাত 2 রাকাত করে আদায় করবো, এটাই হলো উত্তম। আর এই 2 রাকাত করে যে আদায় করব সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়বো। অন্য সালাতগুলো যেরকম পড়ি, হাত বাঁধার পর আমরা দোয়া ইস্তেফতাহ বা সানা পাঠ করার পর সূরা ফাতিহার পরে যে কোনো সূরা আমরা মিলাতে পারি এবং যত লম্বা সূরা পড়তে পারি তত উত্তম, যত সময় নিয়ে যত ধীরে ধীরে পড়তে পারি ততই ভালো। এরপর আমরা রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহার পরে আবার যে কোনো সূরা আমরা পাঠ করতে পারি। প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা এতবার, এরকম কোনো নির্দিষ্ট কোনো সূরাও নেই, নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই, এগুলো নেহায়েতই আমাদের বানানো। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তাহাজ্জুদের যে সালাত ছিল লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলহিন্না,
তার সে সালাদগুলোর যে কি দৈর্ঘ্য ছিল, সেগুলোর যে কি সৌন্দর্য ছিল, সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না, আর বলো না। তার মানে অনেক সুন্দর ছিল, অনেক দীর্ঘ সময় নিয়ে সালাদ আদায় করতেন। যদি তাহাজ্জুদে আপনি যত সূরা মুখস্থ আছে আপনার, তার মধ্যে সবচেয়ে বড় সূরাটা আপনি পড়েন, একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন, এবং একই সূরা বারবার পড়তে চাইলেও পড়তে পারেন, বা একই রাকাতে কয়েকটা সূরাও পড়তে পারেন। এরপরে দ্বিতীয় রাকাতে একইভাবে যত লম্বা সময় নিয়ে দাঁড়াতে পারেন তত উত্তম। এরপরে রুকু সিজদাতে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম। সুবহান রাব্বিল আযীম বলতে থাকেন, আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করতে থাকেন, সিজদাতে চাওয়া কবুল হয়। অতএব আপনি লম্বা সময় নিয়ে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। এটাই হলো তাহাজ্জুদের সালাতের নিয়ম। এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো সূরা কেরাত নির্দিষ্ট করা নেই। তাহাজ্জুদের সালাত সর্বনিম্ন 2 রাকাত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পর্যন্ত পড়েছেন বলে আমাদের আয়েশা হাদিস থেকে আমরা জানতে পারি। অতএব সংখ্যা বৃদ্ধি না করার চেষ্টা করার চাইতে তাহাজ্জুদের কোয়ালিটিটা আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করব, সে সাথে দোয়াও করব আল্লাহ তাআলার কাছে খুব বেশি থেকে বেশি। অতএব খোলাসা কথা হলো, তাহাজ্জুদ এটি মূলত সুন্নত নামাজ। আমরা সুন্নত নামাজের নিয়ত করেই পড়ব, নফল নামাজ নিয়ত করলেও হয়ে যাবে। আর তাহাজ্জুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয়, রাতের শেষ প্রহরে। যদি কেউ এশার পরে বিতরের আগে 2 রাকাত করে আদায় করে, যে ভোর রাতে পড়তে পারবো কি পারবো না এই চিন্তা থেকে, তাহলে তাতেও আদায় হয়ে যাবে। আর যদি কেউ সন্ধ্যা রাত্রে 2 রাকাত করে পড়েছেন, এরপরে বিতির পড়েছেন, আবার ভোর রাতে উঠার তার তৌফিক হয়ে গেছে, তাহলে তিনি তাহাজ্জুদ পড়তে পারেন ভোর রাতে, কোনো অসুবিধা নেই। বিতির পড়ে ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না। যদিও সাধারণ অবস্থাতে ভোর রাতে উঠার সমূহ সম্ভাবনা থাকলে বিতির না পড়ে ভোর রাতের জন্য রেখে দেওয়াটা উত্তম। আর আমি উঠবো কি উঠবো না, উঠতে পারি কি পারি না, এটা নিয়ে সন্দেহ থাকলে বিতির পড়ে তারপর আমরা শুয়ে যাবে, উঠার তৌফিক হলে আবার তাহাজ্জুদ আমরা পড়তে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে, যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে শোয়ার বদভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে, এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে তাহাজ্জুদের সালাত এবং আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করার তৌফিক দান করুন। নফল এবং সুন্নত এই উভয় ধরনের নামাজ এক, নাকি নফল এক জিনিস আর সুন্নত আরেক জিনিস? অনেকে এই প্রশ্নটা করে থাকেন। নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত, এক্সট্রা। আর সুন্নত বলা হয় যে আমলটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন, সেটা হলো সুন্নাত। তো ফরজ বা বাধ্যতামূলক অপরিহার্য যে আমল বা করণীয় আছে, সেগুলো বাদে যেগুলো এক্সট্রা আমল আছে সবগুলোই কি নফল। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন সেগুলো সবগুলা সুন্নাত। তো নবী আলাইহিস সালাম যেগুলো করতে বলেছেন বা করেছেন, সাধারণত ফরজ ওয়াজিব বাদে যেগুলো আছে সেগুলো কি সাধারণত কি বলা হয়? সুন্নাত বলা হয়। সেই হিসেবে নবী আলাইহিস সালামের সকল সুন্নতই নফল। যেমন 3 ঢোকে পানি খাওয়া সুন্নাত। ফরজ নামাজের আগে পরে 2 রাকাত 4 রাকাত যে নামাজগুলো আছে সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাতে সুনানে জায়েদা, এগুলো সবগুলা কি সুন্নাত। এগুলো সব ফরজের এক্সট্রা, অতিরিক্ত। সেই হিসাবে এগুলো নফল, যেহেতু ফরজ না এক্সট্রা, সেই হিসাবে সেগুলো সব নফল। আবার যেগুলো নবী আলাইহিস সালামের নির্দেশিত বা তার করণীয় আমল, সেই হিসাবে সেটা সুন্নত। তাহাজ্জুদের নামাজ, এটা নবী আলাইহিস সালাম পড়েছেন, পড়তে উৎসাহিত করেছেন, বিধায় এটা সুন্নাত। একই সঙ্গে সেটা আবার কিও নফলও। নফল মানে কি এক্সট্রা, এটা সুন্নত আবার নফলও। আবার কিছু আমল আছে যে আমলগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেননি অথবা তিনি করেননি, অথচ সে আমলটি আমি করছি এক্সট্রা হিসাবে। যেমন কথার কথা, এখন জোহরের নামাজ হয়ে গেল আরো 1 ঘন্টা আগে, আপনার এখন মনে চাইলো যে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি। তো এই সময় দোয়া করার জন্য কোনো নির্দেশ কোরআন হাদিসে বলা হয় না, আপনার মনে চাইছে তাই আপনি করছেন, তাহলে আপনার এই দোয়াটা নফল, এক্সট্রা, সুন্নাত নয়। আপনার এখন মনে চাইলো আমি একটু কোরআন তেলাওয়াত করি, তো করলেন। এই সময় কোরআন তেলাওয়াত করতে হবে এমন কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যান নাই, বিধায় এটা সুন্নাত না, কিন্তু কি নফল। আপনি এটাকে জরুরি মনে না করে নিজে থেকে পড়লেন, সেই হিসাবে এটা নফল হবে, এক্সট্রা হবে। এখন আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত নামাজ কি হবে? নফল বা এক্সট্রা হবে, বাট সুন্নাত না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন না, নির্দেশ করেন নাই। এটা যদি আপনি সুন্নাত না মনে করেন, এই টাইমে পড়ার বিশেষ কোনো ফজিলত মনে না করে এমনি আপনি মনে চাইলো পড়লেন 2 রাকাত নফল নামাজ, সেই হিসাবে এটা কি হবে? শুধুই নফল হবে। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত হয় তাহলে সেটা সুন্নাত হবে, আবার কি হবে? নফল হবে। তাহলে যত সুন্নাত আছে পৃথিবীতে সব সুন্নতে কি নফল। এই অর্থে নফল যে ফরজ ওয়াজিব না। আর যত নফল আছে পৃথিবীতে সব নফল কি না? সুন্নাত না। সব নফলের ভিতরে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত
বা তিনি করেছেন সেগুলো সুন্নাত এবং নফল, আর যেগুলো আপনি ঐচ্ছিকভাবে নিজে থেকে করেছেন সেটা হলো কি নফল। আপনি এখন 500 টাকা দান করলেন, এটা নফল, এটা সুন্নত নয়। তবে হ্যাঁ, কোনো বিশেষ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, সেই হিসাবে আপনি দান করেছেন, তাহলে সেই দানটা হবে নফলও আবার সুন্নত। মেহেদী হাসান নাহিদ লিখেছেন, বগলে আতর ব্যবহার করা যাবে কিনা? আতর যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে যদি এসব স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর বিষয় না হয়, শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই। এমনি মিজানুর রহমান লিখেছেন, স্ত্রী নামাজ পড়ে না, নামাজের জন্য বললেও পড়ে না, এতে আমার কোনো সমস্যা হবে কিনা? আপনার বলাটা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন, সেরকম বার্তাও তাকে দেন, অর্থাৎ আলটিমেটামও দেন, সবকিছু করেন, এরপর তার যদি কোনো কাজ না হয় তো আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ তাআলা, তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত। এমডি শাহাবুদ্দিন লিখেছেন, আমার সন্তানদের আকিকা করা হয় নাই, একজনের বয়স 8, আরেকজনের বয়স 5, এখন আকিকা করা যাবে কিনা? যদি সন্তান শিশুর বেলা আকিকা করা না হয় তাহলে বড়ার পর আকিকা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকাতে নিজে করেছেন বলে বর্ণনায় আছে। এছাড়া ফুকাহা কেরামেরও সম্পর্কে স্পষ্ট ফতোয়া রয়েছে যে কারো যদি ছোটবেলায় আকিকা দেওয়া না হয়, জীবনের অন্য কোনো পর্যায়ে যখন আকিকা দেওয়ার তৌফিক হবে বা সুযোগ হবে তখন তারা আকিকা দিতে পারবেন, যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং সুন্নাহ। 7 দিন, না পারলে 14 দিন, না হলে 1 দিন, কোনো কারণ সেগুলো মিস হয়ে গেলে পরে দিলে আদায় হবে। রাহাতুল ইসলাম সোহেল লিখেছেন, আমরা যখন নামাজের নিয়ত করে ফিরি এবং কাতারে সামিল হয়ে যায়, পরবর্তীতে সামনের জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা? যাবে। সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাঁধা আছে অবস্থায় সোজা সামনের কাতারে চলে যাবেন, এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা অনেকে যাই না, যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আছে। এমনকি পাশে কেউ ছিলেন, তিনি হয়তো উযু ভেঙে গেছে, চলে গেছেন, বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে, আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করি না, অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা হবে না, মানুষটি করা উচিত। জুবেল আহমদ আব্দুল লিখেছেন, আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে, আমি কি সেই কবর জিয়ারত করতে পারবো? অবশ্যই আপনি করতে পারবেন। একই কবরে অনেক লোক দাফন হয়েছে, সবাই ধ্বংস অবশ্যই সেখানে আছে, বা সবাই লাশ সেখানে মাটি বা গলিত অবস্থায় আছে, কোনো অসুবিধা নেই, আপনি সেখানে জিয়ারত করবেন। আপনার বাবার কবরে, একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয়, তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয়, বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয়, যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে, তো এর কারণে আপনি সেখানে জিয়ারত করতে কোনো অসুবিধা নেই। আরিফ হাসান লিখেছেন, শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা? একটা হলো যে সামান্য গিফট, খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে। যদি সামান্য গিফট না হয়, যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে, খুব গুরুত্বপূর্ণ কিছু, খুব আপনার দামি কিছু, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে, যদিও হাদিয়া, গিফট ইত্যাদি বলে দেওয়া হয়, কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয়, সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত। বন্যা মির্জা লিখেছেন, আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে, মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব? আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন, সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন, মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন, সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় এটা হঠাৎ করে হয়েছে, আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন, কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজনের উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে, তাই সেই চেষ্টা আপনি করতে পারেন। এমনি শাহাদুল হোসেন লিখেছেন, আমি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করার পর উযু করার সময় আমার মনে হয় পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে, তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না, এক্ষেত্রে করণীয় কি? এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা, কুমন্ত্রণার কারণে হয়, একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে। তো এটা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটা দেওয়া দিই, যাতে করে সংশয় দূর হয়ে যায়, যেগুলোকে পানি মনে হয় যে আমি পানি দিয়ে ছিটা দিলাম, কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল ইবাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায়, নামাজে মনোযোগ হয় না, সমনষ্ট হয়, এগুলোকে পাত্তা দেওয়া উচিত না। তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত। শিলা আক্তার লিখেছেন, ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে। বোন শিলা, ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে, বিশেষ করে প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি, তাহলে সেখানে নামাজ পড়ে, যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত, অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ারিতে রেখে তারপর নামাজ পড়া উচিত।
না হলে এটি মাকরু হবে, তবে সেখানে আসল নামাজ হবে না এরকম না, নামাজ হয়ে যাবে। আতিক রহমান লিখেছেন, আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়, আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে, আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? দেখুন, মায়ের সাথে বিনয়ী থাকতে হবে এবং ভদ্রোচিত আচরণ করতে হবে, নরম থাকতে হবে। মা যদি কোনো অন্যায় করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই। এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয়, কেউ তাকে ভুল বোঝায়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালা আজ্জালুল্লাহু ইসতাআজালাহুম বিল খাইরি লাকুদিয়াল আমর। যদি মানুষকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন, কেউ যদি বদদোয়া দেয়, খারাপ কিছু আল্লাহর কাছে চায়, এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত। আল্লাহ চেষ্টা করেন না। যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের পরিচিত দিয়ে থাকে, ইনশাআল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না। প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার পিরিয়ড থাকা অবস্থায় আগদ হয়েছে, ওযু করতে বলেছেন হুজুর, এতে বিয়ে সম্পূর্ণ হলো, আমি স্বাক্ষর দিয়েছি। পিরিয়ড অবস্থায় আগদ হওয়াতে কোনো অসুবিধা নেই, ওযু কোনো জরুরি ছিল না। আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন, সে পাত্রপক্ষ সম্মত হয়েছে, অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে আপনি স্বাক্ষর করেছেন, এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে। আর যদি মুখে কিছুই না বলেন, শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী আছে, আপনি নিশ্চয়ই সিগনেচার করুন, তাতে বিয়ে হবে না। এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম, এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে ইনশাআল্লাহ দিন, এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না, অর্থাৎ বিয়ের আগদ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না। মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলি কথা বলুন। জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে শুদ্ধ করতে হবে, শিরক মুক্ত করতে হবে, তাওহীদকে মজবুত করতে হবে, ৫ ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে, এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে, মানুষের অধিকার, অন্যান্য প্রাণীদের অধিকার, সেগুলো আদায় করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, হালাল উপার্জন করতে হবে। এই বিষয়গুলো মোটা দাগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক। এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলোর বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছেন। তো সেরকম আমলগুলো খুঁজে খুঁজে কুটে কুটে আমল করা উচিত। আব্দুল সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য ওযু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে ওযু আবশ্যক না, বিধায় আপনি অবশ্যই ঘুমানোর আগে ওযু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন। মোহাম্মদ রাশিক সারিয়া লিখেছেন, ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ আদায় করতে পারবেন, তবে সেটা যতটা আগে হবে, বিশেষ করে রাতের 1/3 ফজরের ফরজ নামাজের অন্তত 5-10 মিনিট আগে হতে পারলে ভালো হয়, কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।